নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার খাওয়া দাওয়া পেট পুরে চ্যানেলে স্বাগত। তো আজ আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ বানাবো গিলেমেটের কষা। তো চলো, কী কী লাগবে তোমরা তো দেখে নিয়েছো, তারপর বলে দিই। আমি মশলা করার জন্য প্রথমে নিয়ে নিলাম মিক্সিতে ধনে জিরে, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা, আর একটা টমেটোর আমি হাফ দেবো এর মধ্যে। আর এদিকে মাংসতে জল আছে খানিকটা, সেই জলটা আমি ঝরিয়ে নেবো। তো এদিকে মিক্সিতে মশলাটা করে নিয়ে আসি। তার আগে বলে দিই, আমার কিন্তু শরীরটা খুব খারাপ, আমার গলাটা প্রচুর ব্যথা, আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট করে ভয়েস দিলাম, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো রান্নার প্রসেসটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ আগে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, আমাদের আলুগুলো ভাজা হবে না। তো আমরা আলুগুলো আগে দেব, দিয়ে তার পর্যায়ে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর তারপরে দেব পেঁয়াজ, দিয়ে এবার সবগুলোকে লাল করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমরা টমেটো, তারপর দেবো লবণ, তারপর দেবো আমি একটা পেঁয়াজের খোসাই করে হলুদ। সেই পেঁয়াজের খোসাটা আমি এর মধ্যেই দিয়ে দেবো, তাহলে মাংসের টেস্টটা একটু অন্যরকম আসবে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কষাতে হবে অনেকক্ষণ। আমি মশলা বাটি ধোয়া জলই এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রায় অর্ধেক মশলাটা কষাতে হবে, পুরো কষানো যাবে না। অর্ধেক কষানোর পরে আমার যে গিলেমেটেগুলো ছিল ধুয়ে রাখা, সেই গিলেমেটেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু কাঁচা তেল, তো প্রায় হাফ কাপ মতো কাঁচা তেল দিয়েছি আমি এর মধ্যে। তো চলো পুরোটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর আমি মিক্সি বাটি ধোয়া পুরো জলটা তখন দেইনি, অল্প একটু দিয়েছি বলেছিলাম। এবার মিক্সি বাটি দেওয়া পুরো জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ঝোল ঝোল ভাবটা দেখছো, এটা দেখবো পুরো শুকিয়ে আসবে, আর উপর থেকে দেখবে তেল ভাসবে, তখনই বুঝতে পারবে যে মাংসটা কষানো হয়ে গেছে। দেখো এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছ যে উপরে তেল ভাসছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেন কারি মশলা। এক প্যাকেট পুরো মশলাটা দেবে না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। অর্ধেক প্যাকেট মশলাটা দেবা, দিয়ে ভালো করে কষাতে হবে। কষে কষে এর মধ্যে আমি জল দেবো, জল দিয়ে কষাতে হবে আন্দাজ মতো। মিক্সিতে যে বাটিতে করে তোমরা মশলাটা করেছো, সেই মশলা বাটির এক বাটি জল দিও, বেশি জল দিতে হবে না। তবে আমি এর মধ্যে আলুর উপর একটু জল অ্যাড করেছি, কেন নতুন আলু তো সেদ্ধ হতে একটু টাইম লাগছিলো, তাই জন্য জল দিয়েছি। দিয়ে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এর মধ্যে দেবো আমি ধনে পাতা, আর দেবো আমি এই গরম মশলা, দিয়ে লাস্টে একটুখানি টেস্ট করে অল্প একটু লবণ দিয়ে স্বাদ মতো আমি নামিয়ে দিলাম। একটু লবণ কম লাগছিলো তাই জন্য। এবার নামিয়ে নিলাম। এবার রাহুলকে দুপুরবেলা ভাত দিয়ে দেবো, ওই খেয়ে বলুক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো রাহুল একটু খেয়ে বলো তো বাবা কেমন হচ্ছে খেতে। এখন যাবে আমার রাহুলের মুখে। রাহুল খেয়ে বলো কেমন হয়েছে। ওর তো খেতে ভালোই লাগলো, তোমরা বলো তোমাদের জন্য পরবর্তী কি দারুণ রেসিপি হয়েছে। দেবো। টাটা ওকে। সকলকে।